আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সবাই মিলে বের হয়েছি ঘুরতে। তো আজকে আমরা এই চকের মধ্যে আসছি ঘুরতে ঘুরতে। সবাই রাস্তার পাশে ছিলাম, ভাবলাম যে আবার সেই এরি ক্ষেতের পাশ দিয়ে একটু ঘুরে আসি। আজকে যাব আমাদের সেই লাবলুবাইয়ের ডাঙ্গায়। ওই ডাঙ্গাটায় ছোটো সময় অনেক যাইতাম, ওই বড়ির দিনে বড়ি খেতে যাইতাম, এখন যাওয়া হয় না। তো কিছুদিন আগে যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু যাইতে পারিনি। আজকে আবার বের হলাম, আজকে যাবো। আজকে আমরা 5 জন আছি এখানে, যাইতেছি। এই ধান ক্ষেতের একটা ভিডিও সেদিন আপলোড দেওয়া হয়েছে, যদি কেউ দেখে না থাকেন দেখবেন। এটা হচ্ছে তিল ক্ষেত, পাশে তিল ক্ষেত, খুব সুন্দর তিল গাছে ফুল আসছে, ফলও ধরছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, কারণ রাত্রে বৃষ্টি হয়েছে, ওই জন্য একটু ঠান্ডা আবহাওয়া। দেখি ডাঙ্গাছড়া যাইতে পারি কিনা, নাকি পানির জন্য আবার ফেরত আসতে হয়। ভাই এটা দিয়ে না যায়, ওই পাশে গেলে ভালো হইতো। কিন্তু এই আইসা গেছো মানে অনেক দূর তো। অনেক সুন্দর একটা পরিবেশ, চারদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে হাঁটতেছি আমরা। এই ধান ক্ষেতের আইডিয়া এই সামনে সবাই চলে গেছে। মোহাম্মদ, তোমার হাতে কি? ভাই আমার হাতে হইলে মোহিন ভাই ছাগলের লিগে গাছ কাটল লাগবো। আমার রাহাল হিসাবে মোহিন ভাই রাখছে হ্যার বাড়িতে, বিনা বেতনে না? বিনা বেতনে রাখছে আমার প্রয়োজনে। হ্যার গাড়ি চালাই আমি মাঝে মাঝে গাড়ি চালাই। ভাই পানি তো মনে হয় সামনে, হাঁটা যাইতেছে না, কষ্ট করে হাঁটতেছি। ধান ক্ষেত দেখানো হয়েছে এর আগে একটা ভিডিওতে। অনেক সুন্দর একটা জায়গা দিয়ে হাঁটতেছি, পাশে বাড়ি। এর গাছে এটা জাম্বুরা গাছ, জাম্বুরা এখনো ছোট। পাশে আম গাছ আছে, সুন্দর আম ধরছে। কোথায় পড়ছে? কত পানি! না না নিচে যদি পড়া থাকে এলে নিতে পারে। কোথায় পড়ছে? কোথায়? আমার একটা আম খায়। আরে গাছি আমাকে, গাছি আমাকে। ভাই আসলে আমি এই গাছ থেকে আম খাইবার চাইছিলাম, তো আসলে আপু না করলো দিয়ে আমটা খাইলাম। কি যে এদের সাথে আমি যেভাবে মিশি, এরা হয়তো আমার ভালোবাসে, কিন্তু বেল্লাল আমি কল্পনাও করি নাই যে তোমরা আমার এত পরিমাণ ঘৃণা করো। এই যে তোমরা যদি ঘৃণা না করো, তাহলে তোমার সামনে এই যে নাসর বান্দা, সে আমার গায়ের ভিতর ধান দিয়ে আমার চুলকায়, এটার কারণ কি? ওর ব্যবস্থা আমি বাইরে যা করতেছি ভাই, আপনি ওর আমি মাপ চাই নিতেছি আপনার কাছে। না তোমরা কি বলতে পারবো আমি তোমাদের সাথে কোনো সময় রাবভাবে চলি, তোমাদের স্নেহ করি না, ভালোবাসি না তোমাদের? অবশ্যই অনেক। তোমাদের বিনোদন দিয়ে আমি রাখি না? অবশ্যই অনেক। তাহলে কেন আমার উপর কেন পিঁপড়া ছাড়ি দেওয়া হবে? আমার উপর কেন ধান ছাড়ি দেওয়া হবে? কেন আমার জন্য কুত্তা পালার সিদ্ধান্ত নেবে মানুষ? কেন আপনারা চিন্তা করেন না, আমি সামনে একটা কুত্তা পালতাছি, কুত্তাটা আমি মোহিনবার পিছে লালাই দিব। ডাইরেক্ট থ্রেট। এ তো আমাকে কুত্তার কামড় খেয়ে তঙ্ক রোগে মারার চিন্তা। অনেক ওরে বাইরে যাওয়ার কি যেন করে রে সাহায্য করতেছি। ওরে মাফ করে দেন, তোর প্ল্যান তো ভুল করছে। হাসিল কে বুদ্ধি। তুমি কুত্তা যদিও পালো, কুত্তা পালার আগে তুমি নিজে একটা কুত্তা ইনজেকশন দিয়ে নেবা গায়ে, তোমার দাঁতেও বিষ হয়ে যাবে তখন। ভাই একটা কথা কি করেন মোহন ভাই, আমরা ডাঙ্গার কাছাকাছি চলে আসছি। এইদিকে একটা ক্ষেত্রে ধান কাটা শেষ, এইদিকে আর এই যে আর একটা কাটতেছে এদিকে। তো আমরা একেবারে ডাঙ্গার কাছাকাছি চলে আসছি। এটা ছোটোর সময় আসতাম আমি ডাঙ্গায়, এই জাম খাওয়ার জন্য। জাম ছিল, বড়ের দিনে বড়ই ধরতো গাছে। এখন আর আসা হয় না সময়ের অভাবে।
এই ডাঙ্গার থেকে আসলাম মোটামুটি 10 বছর পরে। আগে কিন্তু এই ছোটকালে এই ডুমরাতে কিন্তু ভাই আমরা গাড়ি চালাইতাম। এই যে সেই আর আজকে কটা নিয়ে যায় নি আজকে ডুমরা নিয়ে যাইতে মোমবাতি বানাইতাম এই ডুমরাতে। নিচে দেখে দেন ভাই, সাপ থাকতে পারে। এটা কিন্তু ভয়ানক ভয়ানক সাপ আছে, অনেক বড় বড় পরিমাণে মাছ দেখেন। হ্যাঁ এই সেই ডাঙ্গা অনেক মাছ। মাছ বের না এই যে আরো মজা আহে বিশাল বড় পুকুর তুই কিছু তোমার পায়ে আবার ওই আম চুরি করবে যায় কেটা করতে চুরি করলে এমনই হয়। তাহলে তোমার পারমিশন দিচ্ছে বললে, হ্যাঁ দিছে তাহলে তো চুরি না এটা। এরকম দেয় নাই একজন করে খাওয়া ভাই পারেন পারেন আরেকজন করে না না পারেন না ওরা হয়তো আমার কোনো সময় শত্রুতা আছে এই জন্য মানা করছে কি রে নুরি সিট আমার ডাকু আরে ভাই খাইবেন না চুরি করা জিনিস এখানে একটা ঘর আছে, ওই যারা রাত্রে থাকে এখানে পাহারা দেয়, এই মাছ পাহারা দেয় আর কি। জানালাটার করুন অবস্থা, ঘরটা কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে সম্ভবত, মিটারে তো লাইন নেই। এটার মধ্যে মাছ আছে না? মাছ আছে অবশ্যই, লাইট দেওয়া যেহেতু। এই পুকুর জন্য যে কি এর সাথে ক্ষেতের সাথে আসল না ভাই, হ্যাঁ মিলে আসলো তখন আমরা মাছ মারতে আসলাম, ছোট ছোট কই মাছ, টাকি মাছ, সব মারতাম আমরা। মাছ পাওয়া যেত তো, ওই যে ওই পাশে মাছ মারছি এর আগে, বল মারতাম ওই পাশে, ওই যে ইয়ের পাশে অনেক আগে ছোট সময়। সবই কি লাভ লুবের? কয়টা ওই জায়গা জানি না, কিন্তু ওই বাইরে আছে আর কি এখানে। এই তার ধরে না, তার ধরে না, তার ধরে দেন। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ডাঙ্গা। তো এটার পাশে এই যে এখানে বড়ই গাছ আছে, বড়ির দিনে অনেক বড়ই ধরে গাছে, এদিকে বড়ই গাছ আছে, এইখানে বড়ই গাছ, তারপর জাম গাছ। আসলে বড়ির দিনে অনেক ছোট ছোট পোলাবান আসে বড়ই খাওয়ার জন্য, আমরা আসতাম এক সময় যখন ছোট ছিলাম। এই পাশে আরেকটা ডাঙ্গা, এই ডাঙ্গাটা পরিষ্কার, মাছ আছে, সাইড দিয়ে ঝাঁটা ফালানো হয়েছে যেন রাত্রে মানে মাছ মারতে না পারে। ওই পাশে একটা জাম গাছ আছে, এটা বড় জাম গাছ, ওটার মধ্যে বড় বড় ওই বল্লা বলে, কালো কালো বল্লাগুলা, ওইগুলা থাকে আর কি। এই বর্ষার দিনে এগুলো দেখা যাবে। তো এখনও এই শুরু হয় নাই, বৃষ্টির দিন, কেবল একদিন বৃষ্টি হয়েছে, এই আস্তে আস্তে চোখ দিয়ে পানি হয়ে যাবে, এর মধ্যে ধান কাটাও শেষ হয়ে যাবে যদি আল্লাহ রহম করে মানুষের উপর, তাহলে সম্ভব। তা না হলে মানে যদি বৃষ্টি এরকম হয় এই ধানগুলো ডুবে যাবে, পরে ধান মানে কাটতে হবে, এই পানির মধ্যে থেকে ধান কাটতে হবে। আর এই ডাঙ্গাটা এখানে শ্যাওলা পড়ছে, এটার মধ্যে মাছ আছে, তো এটার মধ্যে মাছ মনে হচ্ছে কম। এই জায়গাটা অনেক সুন্দর আসলে। এই উপরে তো ইয়ে বাসা আছে, বাবু পাখির বাসা নেই গেলে, এই আর খেজুর গাছের উপরে বাবু পাখির বাসা। আসলে খেজুর গাছ উঠতে পারি না, না হলে একটা বাসা নিয়ে যাইতাম, অনেক সুন্দর জঙ্গল হয়ে গেলে। এই যে তুলসী পাতা ভাই, কোনটা তুলসী পাতা গেলে? এই যে সত্যি এই যে তুলসী পাতা, শুনে দেখো তো। হ্যাঁ তুলসী পাতা শিওর। হ্যাঁ অনেক কি তুলসী পাতা গেলে? ওই যে হিন্দুরা যে পূজা করে না, হ্যাঁ কাশ হইলে যে তুলসী গাছ হয়েছে জায়গা, এই যে তুলসী গাছ তো দরকার। হ্যাঁ এই যে বড়ি কাটা একটা গাছ উঠাও তো ভালো করে, বিশাল বড়, দেখো ছোটো একটা উঠাও, নিয়ে লাগাই দিবানি বাড়িতে। এই গাছ তো লাগে, ওষুধি হিসাবে লাগে এগুলো। এ তো ছোট নাই, বড় গাছ ওটাই। উঠাও, যেটা উঠাইতে পারো ওইটা উঠাও, দেখো নিচে জানে আবার কিছু না থাকে। এই যে দেখেন ভাই, সত্যি তুলসী গাছ, হ্যাঁ একদম ধরো ধরো, এটাতে ছিল না, এই যে ভাই এটাতে পাতা ছিল লাগে, এই সুন্দর রে, অস্থির একটা গাছ, দেখি, একদম দেখি। মৌজার শহর। তুলসী গাছ, কি এই যে তুলসী এটা? বাঁচবো না এটা? একদম মৌজর।
দেখি আর একটা ওঠা তো। তুলসী গাছ আসলে কাজে লাগে, অনেক ওষুধি গাছ হিসেবে মানে হয়, ব্যবহার হয় এটা গাছের পাতাগুলো। এই যে এখানে আর একটা ডাঙ্গা আছে, এই ডাঙ্গাটা অনেক সুন্দর স্কোয়ার। এই যে ভাই আরেকটা ভাই যে এটা বাঁধবো দোড়ায় এক পদেরই বাঁচবো। আরও আছে ছোট ছোট নাই, এত বড় বড়, এই যে এটা সব তুলসী। এবার এই যে আমার সন্দেহ লাগতেছে এগুলো কি তুলসী গাছ? এই যে তুলসী এত সস্তা পাবে না তুলসী গাছ এগুলো। হইছে এই যে এখানে জাল আছে, এই জাল দিয়ে মাছগুলো ধরে, যখন মাছগুলো বড় হয়ে যায় তখন ধরে, বা কিছুদিন পর পর মাছগুলো উঠাই দেখে বড় হয়েছে কিনা বা কোনো অসুখ হয়েছে কিনা মাছের। এখানে জাল আছে আরো। এখানে একটা মেশিন রাখা আছে, মেশিনটা মনে হয় নষ্ট হয়ে গেছে, সেটা ডাঙ্গা শেষে। কত দূরে তুমি? 1 ঘন্টার দূরে? সুন্দর আসলে, খুব ভালো লাগলো অনেকদিন পরে, ভালো লাগতেছে না? দেখার পর অনেকদিন পর আসলে এই জায়গায়। আর ছোট গাছ পাও নাই না? না। দেখো লাগে তোমরা শিওর তো? যদি বাড়িতে নেওয়ার পর শুনি যে তুলসী গাছ না, ভাই 1000% শিওর। হ্যাঁ হ্যালো, ওই সাপ নাকি? ভিতরে তো সাপ, সাপ ওই যে বড় একটা সাপ, ওই সাপ যায়, বড় বড় সাপ দেখা যাইতেছে না, অনেক বড় একটা সাপ ছিল এখানে। চলে যাই, কিছুক্ষণ ছিলাম আমরা, ঘোরাঘুরি করলাম। এটার মধ্যে অনেক বড় বড় মাছ আছে, মাছ আছে, বড় বড় সাপও আছে এখানে। আগে দেখা যেত বড় বড় সাপের দিকে, এখন হয়তো এই সাপগুলো নাই। দেখতো, হ্যাঁ আমরা মাছ মারতে আসতাম আগে, ডাঙ্গা সাইড দিয়ে মাছ মারতাম, হাতে হাতে জাল দিয়ে মারতাম। জঙ্গল আসা দেবে বিশাল বড়। আর 2 থেকে 2.5 মাস আগে বুঝছেন ভাই, এই জায়গায় আসলে আমরা বড়ই খাইছি অনেক। এই জায়গাটা এমনি জঙ্গল। কয়জন আসছিল তখন? 4 জন আসছিলাম। ওই বড় গাছটা মনে করলেন প্রচুর পরিমাণ বড়ই ধরে। আমরা অনেক আগে আসছিলাম, নৌকা নিয়ে ঘুরতে, পরে একটা সাপে দাওয়ার দিছিল, বুঝছো? এই যে ডুমরা আসলে ঘুরতেছি, ভয় লাগতেছে, মানে কখন বড় একটা সাপ বের হয়ে যায়। জঙ্গল নন্দালে চলে যায় ভাই। হ্যাঁ, দুজন অলরেডি সামনে চলে গেছে। এই ধানগুলো যখন পাকবে আরো সুন্দর লাগবে সবটা। আবার ধান কাটা শেষ হলে তখন যে পোলা বানায় ফুটবল খেলবে ওই জায়গায়, এরা তো আবার ওই দিক দিয়ে গেছে, ওই দিক দিয়ে দেবে, ওই দিক দিয়ে আসছো। আমি চাইছিলাম এই এলাকায় ওই দিক দিয়ে আর একসাথে আসো, যাও। ঢালু জায়গা বাবা, বাবা গো। রাস্তা নাকি এই জায়গাতে, যারা মানে হাঁটার অভ্যাস নাই, হাঁটতে গেলে আসার যে কয়টা খাইবো। হ্যাঁ হ্যাঁ, ভয়ে হাঁটবো না এদিক দিয়ে। যারা শহরে থাকে তাদের তো আর অভ্যাস নাই এরকম জায়গাতে হাঁটার। ওরা বয়ে উড়াল দিচ্ছে, যাতে বক্স ছিল সুন্দর একটা, দেখছো? এক্ষেত্রে ধান কাটতেছে, আজকে হয়তো কাটে নাই বৃষ্টির জন্য, গতকালকে কাটছে। তো আমাদের ব্লগটি আজকে এই পর্যন্তই, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, টাটা।